তিনি প্রজাদেরকে সন্তানের মতো প্রতিপালন করতেন। প্রজাদের সঙ্গে তার সম্পর্কটা একদম সন্তানের মতো ছিল। সেই রাজা কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। তার রাজত্বে এসবগুলো ছিল না। কি কি ছিল না? কিছু এগুলো ছিল না মানে আর কিছু দরকার হয় না। কি কি ছিল না? দুঃখ, রোগ, ব্যাধি, হ্যাঁ, দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যের অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। আমাদের এবছরও কিন্তু বৃষ্টি খুব কম হয়েছে না? এখন একটু একটু হচ্ছে, তাও তো ওই আমাদের বিকাশের বউ বললো, বৌমা বলছে যে আমাদের ওখানে দাদা এখানে তো হুড় করে বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছেই না। বৃষ্টি হচ্ছে না বলে বেগুন 120 টাকা, হাতই দেওয়া যায় না। সবজিগুলো যে কি অবস্থা হয়েছে আপনারা তো দেখছেন। ইচ্ছা ছিল এবারে একটু শুক্তো খাবো, জানেন, ধারে কাছে যেতে পারেনি। ডাঁটা বলে 200 টাকা। আর আমাদের সংসার তো বড়, এখন 100-200 গ্রামে তো হয় না যে 20 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, সে ডাঁটা দেখানো হবে, এই দেখো ভাই ডাঁটা দিয়েছি, খাওয়া হবে না। তো সংসার বড় বলে আর ভয়ে ধারে কাছে যায়নি। এই সব কাহিনী। আচ্ছা, এই যে বৃষ্টি কম হওয়া, এটা কিন্তু আজকের ঘটনা নয়। মানে অনেকে বলে না, পাপে রাজত্ব ভরে যাচ্ছে, দেশটা পাপে ভরে গেছে, ওই জন্য বৃষ্টি হচ্ছে না। তখনও তো বৃষ্টি হয়নি, তো ভাগবত লিখছে কবেকার কথা। হ্যাঁ, আজকে মানধাতার আমল বলে না, মানধাতার আমলে তখনও বৃষ্টি হয়নি। বৃষ্টি 3 বছর বৃষ্টি হয়নি। মানে জলের এত কষ্ট হয়েছিল যে বলার কথা না। 3 বছর বৃষ্টি হয়নি। এই বৃষ্টি না হওয়াতে, দুর্ভিক্ষর ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্র, সাহা, সুধা ইত্যাদি শব্দের বন্ধ হয়ে গেল। মানে সবাই কিন্তু আস্তে আস্তে ভগবান ভুলে যেতে শুরু করেছিল। আর পুজো টুজো করে লাভ নেই, আমাদের এখানে বৃষ্টি হয় না, সবজি হয় না, খাবো কি? এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হতে শুরু করলো। এরকম ভাগবতের আসরগুলো সেখানেও কেউ আসতে চাইতো না। দুর্বাবু শুনে কি হবে? চাষ নেই, আবাদ নেই, খেতে পাই না, জল নেই। জল যদি না থাকে বড় বিপদ। যেখানে জল নেই সেখানে মানুষ বাস করতেই পারবে না। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। সব প্রজারা এসে রাজাকে বলল, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নর বলা হয়, শাস্ত্রে জলকে নর বলা হয়। সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস হয়। কত সুন্দর কথা দেখুন। শাস্ত্রে জলকে অয়ন বলা হয় আর নর বলা হয়, আর ভগবানকে অয়ন অর্থাৎ নিবাস বলা হয়। তার মানে জলে ভগবানের নিবাস। ঠিকই তো। নারায়ণ কোথায় রয়েছে গো? ঠিকই তো, একদম ঠিক কথা। ভগবান যখন ওই জলের মধ্যে রয়েছে, তাহলে আমাদের উচিত ওই জল ভগবান যখন সেখানে নিয়ে বসে আছে অথচ আমাদের কাছে নেই, তাই আমরা কি করব? তাই ভগবানকে, ভগবানের আর এক নাম নারায়ণ। ওই যে নার আর অয়ন, নার আর অয়ন মানে জলে ভগবান বলে নারায়ণ। তাহলে নারায়ণ নাম কেন এসেছে আমরা কিন্তু এতদিন পরে জানতে পারলাম। আমি নিজেই জানতাম না। নারায়ণ নারায়ণ বলে যেতাম। জগৎকর্তা নারায়ণ সে কীভাবে রয়েছে না, জলে ভগবান। তাই ভগবানের আরেক নাম মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। এই যে মেঘ সৃষ্টি হয় না, এটা ভগবানেরই সৃষ্টি করা। মানুষের যে আমাদের যে সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু ওই মেঘ থেকে। দেখুন, সমুদ্রের জল ধরে আনলে সেই সমুদ্রের জলের থেকে মেঘ সৃষ্টি হয়,
কিন্তু সমুদ্রের জলের সে ক্ষমতা নেই মিষ্টি করে দেবে। সমুদ্রের জল নোনা হয়, সমুদ্রের জল নোনা হয়, কিন্তু বৃষ্টির জল দেখবেন মিষ্টি হয়। বৃষ্টির জল একটু মুখে দিয়ে দেখবেন ওই নুনটা কি আসে। সমুদ্রের জল যখন ওপরে চলে যায়, সমুদ্রে চান করে আসলে জামা প্যান্ট কীরকম একটা সাদা সাদা মনে হয় নুন লেগে আছে। ওই সমুদ্রের জল যখন ওপরে চলে যায়, মেঘ হয়ে বরিশন হয়, সেই জল একটু ধরে দেখবেন কত লোক পান করবার জন্য ধরে রাখে। আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে, যেখানে জলের অভাব হয় সেখানে বড় বড় পুকুর খোলা হয়, সেখানে ওই বৃষ্টির জল জমিয়ে রাখা হয়, অসময়ে ওই জল পান করা হবে। তাহলে বৃষ্টির জল কিন্তু মিষ্টি হয়, নোনা থাকে না, কারণ ভগবান সেটাকে সৃষ্টি করে আমাদের কাছে দেন। আর ওই জল থেকে কিন্তু আমাদের সৃষ্টি। মেঘের জল, বৃষ্টির জল কোথাও যদি ধরে রাখেন, দেখবেন ওই কিছুদিন পরে ওর মধ্যে একটা পোকা জন্মায়। বৃষ্টির জল ওই মাঠে যখন পড়ে, তখন তার ওপর যখন বীজ ছড়ায়, ওই বীজ আর ওই পোকা মিলে যে খাদ্য তৈরি হয় সেটা আমরা গ্রহণ করি, ঠিক তো? ওই বৃষ্টির জল মাঠে পড়লো, তার সঙ্গে চাষি তার বীজ দিল, ওই বীজ আর ওই বৃষ্টির জলের পোকা মিলে সৃষ্টি হলো খাদ্য। ওই খাদ্য গ্রহণ করি আমরা। আমরা যখন খাদ্য গ্রহণ করি, তার থেকে আমাদের রক্ত তৈরি হয়, সেই রক্ত থেকে আমাদের সৃষ্টিকর্তা তৈরি হয়। আমি আর আগে যাব না, সৃষ্টিকর্তা তৈরি হয়, আর সেই সৃষ্টি থেকে আমাদের সৃষ্টি। এই যে ভগবান বলছে, বিষ্ণু বলছে না যে আমি সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার কারণটা কিন্তু এখানে। বোঝাতে পারলাম? সৃষ্টিকর্তা যে বলছে, সৃষ্টি কি করে করেছিল না, ওই বৃষ্টির জল যখন মাঠে পড়লো, ওই জলের সঙ্গে বীজ তৈরি হলো, বীজ থেকে যে ফসল হলো, ওই ফসল আমরা গ্রহণ করলাম, আমাদের মধ্যে রক্ত তৈরি হলো। খাওয়ার খেলেই তো রক্ত হয় গো। ওই রক্ত তৈরি হলো, রক্ত থেকে আমাদের বীজ তৈরি হলো, সেই বীজ থেকে আবার পুনরায় জন্ম সৃষ্টি হলো। তাহলে মানুষের জন্মটা কিন্তু বিষ্ণুর দ্বারা সৃষ্টি হচ্ছে, আর ওই বরিশন জল থেকে, বৃষ্টির জল থেকে। সেই জলই যদি না হয়, তাহলে তো এটাও বন্ধ হয়ে যাবে, সৃষ্টি বন্ধ হয়ে যাবে। সেই বৃষ্টি থেকে অন্ন তৈরি হয়, এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হতে বসেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে যে কথা আমি বলছিলাম, অন্ন থেকেই প্রজা পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। অনেক সময় রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজে বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আমার দোষে যে এটা এরকম হচ্ছে, আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তিনি বললেন, আমি চেষ্টা করব, কিন্তু পথ তো পেতে হবে। চেষ্টা করব বললে কি হবে? তিনি একটা বড় শ্যালোপ্যাম নিয়ে এসে যদি ওপরে মেঘ সৃষ্টি করে, হবে নাকি? ও তো ক্ষণিক কিছুটা জায়গা হবে। সিনেমায় দেখেছেন বৃষ্টি হওয়াটা, এই বৃষ্টি কিন্তু সবসময় বৃষ্টি হয় না। ওদের ওপরে না সব ওই রকম মানে তৈরি করা আছে, ওই পাম্প ছেড়ে দেয়, তখন বৃষ্টি হয়, তার উপরে সব বৃষ্টি দেখানো হয়। আচ্ছা, আমাদেরকে ওরকম পাম্প ছাড়া যাবে নাকি? পুরো জায়গাটা কোনো দিনই যাবে না। ও, এ আবার এখন ফোন করে কেন? আমারও তো সেই ওই রোগী হয়েছে। যাই হোক, তো এইভাবে একদিন তিনি, তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। জানতে হবে তো যে উৎসটা কি, আমি রাস্তা কি খুঁজে পাবো। কোথায় গেলেন? আচ্ছা, তিনি তো কোনো বড় বৈজ্ঞানিকের কাছে যেতে পারতেন,
যে বৃষ্টি হচ্ছে না কেন বলে দিন, তার রাস্তা বলে দিন। তিনি কি করলেন, ঋষিদের আশ্রমে গেলেন, কারণ ঋষিরাই বলতে পারে এর মূল কোথা থেকে কি করা যাবে। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি, তার সঙ্গে ওনার দেখা হলো। ওই যে জঙ্গলে জঙ্গলে ঘুরতে গেল ঋষিদের সঙ্গে দেখা করবে বলে, ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করতে লাগলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আশীর্বাদ করছি, তোমার খবর বলো, কেমন আছো, কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। দেখুন, আমি ইচ্ছা করে বনে আসিনি, আমার রাজত্বে আজকে 3 বছর ধরে বৃষ্টি হয় না, প্রজাদের ভীষণ কষ্ট, তারা কেউ কেউ একেবারে দেহান্তে মানে মারা যাওয়ার অবস্থায় হয়ে আছে। তা তাদের কি করে বাঁচানো যায়, বা আমি নিজে আমার রাজত্বকে কি করে বাঁচাবো, আমি এই জানতেই আপনাদের কাছে এসেছি। আপনার দর্শন পেয়ে আমি খুব খুশি হলাম, আমাকে যদি আপনি একটুখানি সেই রাস্তা বলে দেন। তো ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন। তিনি বললেন, দাঁড়াও, আমি তো এমনি বলতে পারবো না, আমার সঙ্গে যার যোগাযোগ আছে, আমার পিতাকে ব্রহ্মা, ওই 4 পুত্র ছিল ব্রহ্মার, এই একজন, নারদমণি একজন, আরও 2 জন আছে, পরে পরে বলবো, জানতে হয়, বসতে হবে, তার জন্য শেষ বলবো না। তো এই নিয়ম থাকা, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কোনো তপস্যা করে না। এই কথাটা সত্যযুগের, তার মানে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগেই একাদশী ছিল। সত্যযুগের কথা, হ্যাঁ, বিশ্বকর্মা আমি বলতে যাচ্ছিলাম। আপনি একজন মহারাজকে বসিয়ে রাখলে কত সুবিধা দেখেছেন, না জানলেও জানিয়ে দেবে। আমি হয়তো নিজেই জানি না। নারদের 4 পুত্র, আর একজন বাকি রইল না, ব্রহ্মার 4 পুত্র। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বেশি কথা বললে ভুল হয়, আমি জানি। তো তাই তাকে কি করলেন, এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। কি বললেন, বুঝতে পারলেন কিছু? এই জায়গাটা দাঁড়ান। এটি সত্যযুগ। এ যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। তখনকার যুগে, সত্যযুগে ব্রাহ্মণরাই তপস্যা করত। কিন্তু এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যে এই দুর্দশা। কিছু একটা অপরাধ হয়েছে, নাহলে কি এরকম হয়? তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে। ব্রহ্মাপুত্র বলল, ওকে যদি মেরে ফেলতে পারো তাহলেই তোমার সব আবার বৃষ্টি টিষ্টি হবে। এটা যেন পছন্দ হলো না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এমন কথা কোথাও বলেনি। তিনি তো প্রথমেই বলেছিলেন, দেখো আমি এই কলিযুগে যখন যাব, এবে যাব না ধরিব কোনো অস্ত্র, শুধু নাম দিয়ে, প্রেম দিয়ে মানুষকে জয় করে আসব। কাজে সেখানে অস্ত্র ধরার কথা আসছে কেন? এটা কিরম যেন হলো। তদুত্তরে মহর্ষি অঙ্গীরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই সব ভুলে যান, এগুলো কোনো কথা না। কারণ রাজা বলছিল যে আমার মনে হয় কেউ এরকম তপস্যা করছে, ব্রাহ্মণ ছাড়া কারো করার নিয়ম নেই, কেউ করছে, যার জন্য আমার রাজত্বে অপরাধ হচ্ছে। নাহলে এরকম তো হওয়ার কথা না। এটা হচ্ছে সত্যযুগ, সত্যযুগে এরকম হয় না। তখন ওই ঋষি অঙ্গিরা বললেন, ব্রহ্মার পুত্র অঙ্গিরা বললেন, মহারাজ আপনি এগুলো ভুল কথা, এরকম কথা চিন্তা করে কোনো লাভ নেই।
আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। যদি ঠিক পালন করতে পারেন তাহলে ঠিক বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশককারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। প্রজাদেরকে গিয়ে বলুন এবং আপনার ফ্যামিলিতে যারা আছে সবাই এই একাদশী পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসে উপস্থিত হলো রাজ্যের সকল প্রজা রাজা সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। সবাই মিলে এসে এই একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। এখন আমরা এই বৃষ্টি এই প্রভাব যদি এখানে খাটাই, আমাদের দিকে জলে থই থই করবে, কেউ যেতে পারবেন না বাড়িতে। যা জল জমে, বাপরে বাপ, প্রচুর বৃষ্টি। তা যাই হোক, তখন ওই সত্যযুগেতে দাঁড়িয়ে এই ব্রত যখনই করেছেন তখন ভগবান ঋষিকেশের কৃপা হলো, প্রজাগণ সুখী হলেন, বৃষ্টিপাত হলো এবং সেখানে ফসল সুন্দর অনেক কিছুই সেখানে আবার সেগুলো ফিরে এলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যতে কি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশীর কথা আমরা যারা শুনলাম গোবিন্দের কাছে জানাই, গোবিন্দ তুমি কৃপা করো, আমরা যারা একাদশী করি, যারা করি না, সকলে যেন মঙ্গলে থাকি, যারা করে না তারাও যেন এই পথে এসে একাদশী করে। তুমি কৃপা করো, তুমি কৃপা করলে, কারণ ইচ্ছা তো তোমার, তুমি এই শশাগড়া পৃথিবীর মালিক, তোমার ইচ্ছাতে সবাই, তুমি নিজেই বলেছো আমি সব কিছু চালাচ্ছি। কাজে যে করে না সেটাও তোমার ইচ্ছা, যে করে সেটাও তোমার ইচ্ছা। আচ্ছা, আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে ভাগবতে কোন জায়গায় মিথ্যা কথা বলা যায়, কিন্তু অর্ধেক বলে 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 ভুলে যাই। আজকে আমি একদম লেখাপড়া করে এসেছি জানেন, তৈরি হয়ে। হ্যাঁ, কাজে আর আজকে ভুল করব না, আপনাদেরকে বলেই ছাড়বো। আর ওই জায়গাগুলোই কিন্তু মিথ্যা কথা বলবেন, তাছাড়া কিন্তু বলবেন না।